সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো, তো আপনারাও দেখে হয়তো উপকৃত হবেন বা আমার কষ্টের সাথে আপনারা একাত্ম প্রকাশ করবেন। তো আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে বরবটি বাগান। তো আমি এটা লোব্বা বাগান করেছিলাম প্রায় 3 শতাংশ জমিতে। কিন্তু দুঃখের বিষয় হলো যে বরবটিগুলা বয়স হচ্ছে, গাছের বয়স হচ্ছে প্রায় আজকে 60 থেকে 65 দিন। কিন্তু দুঃখের বিষয় হলো যে 60 থেকে 65 দিন হয়ে গেছে, আমি এখনও ফসল তুলতে পারি নাই। এই জন্য যে আমার গাছে, বরবটি গাছে 40 থেকে 45 দিনেই ফলন চলে আসে। কিন্তু গাছের বয়স বেশি, কিন্তু গাছে ফুল ঠিকই আছে, কিন্তু ফুল থেকে ফসল হচ্ছে না। ফুলগুলো ফুটে, এরপরে ফুলগুলো মানে একে একে ঝরে পড়ে যায়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুলগুলো ঝরে পড়ে যেতেছে। এবং বরবটি যদি দু একটা হয়ে থাকে, কোনো পুষ্ট নয়, এমন বেশি লম্বা হচ্ছে না। তো ওদের দেখতেই পাচ্ছেন যে প্রচুর ফুল আসছে। কারণ এ পর্যন্ত আমি যতবার বরবটি চাষ করছি, বরবটি চাষ করার পর 40 থেকে 45 দিন পর ফুল আসার পরে সাথে সাথেই প্রচুর বরবটি ধরছে। কিন্তু এবার ব্যতিক্রম, এবার হচ্ছে না। তো এবার কি সেজন্য হচ্ছে না, আমি আপনাদের কারণ সহ ব্যাখ্যা করছি যে গাছে কি সমস্যা হতে পারে, এমন কি সমস্যার কারণে এই ধরনের আমি প্রবলেম ফেস করতেছি, কি সেজন্য আমি ফল পাচ্ছি না। তো আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথমত কারণ হচ্ছে খরা। এবার যেহেতু প্রচুর খরা গেছে, খরা যাওয়ার ফলে গাছ সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারেনি। এই খরার কারণে ফুল ঝরে পড়ার একটা অন্যতম কারণ। তারপর দ্বিতীয়ত কারণ হচ্ছে খাদ্যের অভাব, অনুখাদ্য, যেটাকে বলে অনুখাদ্যের অভাব হলে ফুল ঝরে পড়ে। আর তৃতীয়ত কারণ হচ্ছে সাদামাছির আক্রমণ। যদি সাদামাছি আক্রমণ থাকে, তো তাহলে দেখা যাবে যে ফুল ঝরে পড়বে, আর ফুল থেকে ফল হবে না। তো সম্ভবত যে কারণগুলো, 3টা কারণ বললাম, এই 3টা কারণের আরেকটি অন্যতম কারণ হচ্ছে, চতুর্থতম কারণটা হচ্ছে যে যদি বীজগুলা 2 নাম্বার বীজ থাকে, 2 নাম্বার বীজ থাকলে সেম গাছ হবে, কিন্তু গাছে ফুল হবে কিন্তু ফল হবে না। এখন যেহেতু বাজার থেকে আমি বীজগুলো আনছি, মানে দেখে আনছিলাম যে বীজগুলো খুব ভালো, হ্যাঁ ডেটও ছিল, কিন্তু আসলে বীজগুলো ভালো কিনা এটা আমার জানা নেই। কারণ বীজ যদি ভালো থাকতো তাহলে এই অবস্থা হতো না। তো এই 4টা কারণ, একটা কারণ হতে পারে, কারণ একাধিক কারণ থাকতে পারে এই বরবটির জন্য। কেউ হয়তো বলতে পারেন যে আপনি চাষ করতে পারেন না ঠিক মতো, কিন্তু আমি এই বরবটিটা প্রায় 5 বছর ধরে চাষ করতেছি। কোনো বছর আমার এই ধরনের প্রবলেমে ফেস হয়নি। এইবারে আমি প্রথম এই ধরনের প্রবলেমে ফেস হয়েছি। গাছে প্রচুর ফুল, কিন্তু ফুল থেকে ফল নাই। এটাই হচ্ছে মেন সমস্যা, যে 4 ধরনের প্রবলেম। এখন এর করণীয় কি, যে এই সমস্যা সমাধানের উত্তরণের জন্য কয়েকটা যে পদ্ধতি রয়েছে, আমি প্রত্যেকটা ট্রাই করতেছি। শেষ পর্যন্ত দেখা যাক যে কি এর সমাধান হয় কিনা। তো প্রথমত আমি যে বিষয়টা আপনাদের বলতেছি, যে আমি কি পদক্ষেপ করেছি। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো খরার যে একটা তারতম্য, এটা কাটে উঠতে 2-1 দিন সময় লাগবে। এখন গাছে প্রচুর পরিমাণে পানি পাচ্ছে, মাঠে একবারে ভিজা রয়েছে। এজন্য আপাতত পানির যে সমস্যাটা, এটা কেটে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে গাছের যে
ফুল ঝরে পড়া রোধের জন্য আমি বুস্টার 2 ব্যবহার করেছি। বুস্টার 2 ব্যবহার করার পরে তার 1 সপ্তাহ পরে আমি বাম্পার ব্যবহার করছি। বুস্টার 2 হলো ফুল আনতে বৃদ্ধি করবে এবং বাম্পার হচ্ছে ফুলটা ধরে রাখতে এবং ফুল থেকে ফল হতে সহায়তা করবে। এরপরে হচ্ছে আমি সাদামাছির জন্য প্যানেল ব্যবহার করেছি, যাতে গাছে সাদামাছি না থাকে। এরপরে আমি অনুখাদ্য হিসেবে জিঙ্ক এবং বায়োগ্রিন এই দুইটা আজকে স্প্রে করব। তাতে যদি এই সমস্যার সমাধান হবে, আর না হলে হয়তো এবার আমার কপাল পুড়বে, কারণ এবার আমি প্রথমবারের মতো এই ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। এর আগে কখনো এই ধরনের কোনো সমস্যা হয় নাই। তো আপাতত গাছে কোনো পোকার আক্রমণ নেই, কিন্তু যা তো হবার তো তা তো হয়ে গেছে। পাতাগুলো কুকড়িয়ে গেছে প্রচণ্ড গরম রোদ থাকার কারণে, খরা থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন যেহেতু একটা গাছে সহজে শেষ হয়ে যায় না, তাড়াতাড়ি রোগটা বা যে কোনো আক্রমণ থেকে সহজেই হয়ে যায় না, সময় লাগে। দেখা যায় আমি অপেক্ষা করতে থাকি যে সেই পর্যন্ত ফলনও আসে কিনা। এই যে দেখেন যে বটবটির সাইজটাও একবার ছোটো হয়ে গেছে, বড় হচ্ছে না। আর মেন সমস্যা হচ্ছে অসংখ্য ফুল সব ঝরে যাচ্ছে। তো যেহেতু সমস্যাটা অনেক দিনে হয়েছে, দেখা যাক যে আমি এর প্রতিকারগুলো করছি, দেখা যাক প্রতিকারগুলো করার পরে কি হয়। আমি প্রায় 10টা কেল বটবটি করছি প্রায় 3.5 শতাংশ জমিতে। তো আসলে বীজটা কেমন ছিল আমি এখনও বুঝে উঠতে পারছি না। এই জন্য এবার আমি অন্য জাতের বটবটি চাষ করব, যেটা লাল তীরে। আমি এই বীজগুলো ঢাকা থেকে আনিয়েছি। দেখুন যে বটবটির সাইজ মোটামুটি ঠিক আছে, কিন্তু পুষ্ট নয়। এই সমস্যার কারণে বটবটি আসতেছে না। তো আপনারা দোয়া করবেন যাতে আমার এই সমস্যাটার সমাধান হয়ে যায়। দেখেন যে গাছে প্রচুর ফুল, কিন্তু ফুল হলে কি এখান থেকে ফল নেই বললেই চলে। তো আপনারা দোয়া করবেন যাতে সমস্যাটা সমাধান হয়, এবং আমার যে খরচগুলো হয়েছে অন্তত খরচগুলো যাতে উঠে, আল্লাহর কাছে সেই প্রার্থনা কামনা করছি। আর আপনারা যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন যে আর কোনো উপায়ে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় কিনা, এই গাছের যত্ন নেওয়া যায় কিনা। তো ভিডিওটি আজ বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।